দিয়ে আমি রেজিস্ট্রারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমি কি কাজে আসবো না বলে আমরা দরকার পড়লে ডেকে নেবো। হ্যাঁ, আমাকে যে চাকরি দিয়ে ছাড়ে তারও কোনো লিখিত আমাকে দেওয়া হয়নি। ইভিন আমি যে ইউকো ব্যাংক বা যে কটা ব্যাংকে তার রিক্সা ফেয়ার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত, 23 সালের, এই 24 সালের। সেই মাসে আমাকে বেতনও দেওয়া হয়নি। আমি দুবার ফিনান্স অফিসারকে চিঠি করেছি, দুবারই উনি রিফিউজ করে কেটে ফেরত দিয়ে দিয়েছেন। সেই ডকুমেন্টসও আমার কাছে আছে, দেখে দেবো। আমার বক্তব্য, আমি যদি চুরি করব তাহলে আমি নিজে থেকে কেন থানায় যাব? আমাকে তো থানায় থেকে যখন খুঁজছেন, আমি স্যার আপনারা কোথায় আছেন বলে আপনার বাড়ি গেলাম, আমার বাড়ি পুরাতন চক ঘোড়াশির। বললো আপনি কি আসতে পারবেন? আমি নিশ্চয়ই যেতে পারবো। কোথায় যাবে তো বলুন। উনি তখন ওই গোল্ডেন জিমিটা পেরিয়ে নাসকোয়াটার মোড়ে দাঁড়িয়েছেন, এটা বললেন। আমি যখন নাসকোয়াটার মোড়ে ওনার কাছে চিঠিটা নিচ্ছি, ওনার গাড়ির মধ্যে এফডিগুলো ছিল। আয়োটার নাম হচ্ছে সুব্রত মণ্ডল। বলে আপনি তো ফেসে গেলেন। আমি স্যার অন্যায় করলে ফেসে যাবো? সুব্রত মণ্ডল বলছে আয়ো। বলার পর আমি ঠিক আছে, আমি চিঠি বলে 4 দিনের মধ্যে আপনি দেখা করবেন। আমি চিঠিটা নিয়ে চলে এলাম। ওই সময় আর একটা আমার অফিস কলিগ, তারা সে দূর থেকে সাইকেলে বসে অরিত্য দানা, সে বলছে একে অ্যারেস্ট করুন, একে অ্যারেস্ট করুন, পরিষ্কার বলছে। আমি শুনেছি। হয়ে গেল। 3 দিন পর আমি, আমাদের একটা অনুষ্ঠান ছিল, পীরের অনুষ্ঠান। স্যার আমি মুর্শিদাবাদ যাব, তো যদি আপনি অনুমোদন যাব। আমি সুব্রত মণ্ডলকে ফোন করে বললাম, বলে হ্যাঁ আপনি ঘুরে আসুন, ঘুরে এলেও হবে। তার কিছুদিন পর উনি ফোন করলেন, বলে আপনি আসুন। যে আমি বিকাল 4:30টার সময় আমি থানায় গেলাম। থানায় গিয়ে আমাকে বসালেন, বসিয়ে একের পর এক জিজ্ঞেস করছেন যে কুন্তল বলে এক আয়ো আছেন, উনি আমাকে জেরা করছেন। যা মোবাইলটা পকেট থেকে বার করলেন, পকেট থেকে মোবাইল ঘাঁটছে, খালি একই কথা বলে যাচ্ছেন, আপনি ডিলিট করেছেন কেন, ডিলিট করেছেন কেন। এরকম করতে 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 রাত্রি 1:30টা বেজে গেল। সেদিন আমাদের পীরবারামে পুরাতন চক ঘোষে খক্কর সাহেব বলে একটা মাজার আছে, খক্কর সাহেব সেদিন উরুস হচ্ছিল। ওইখানেও আমাদের পাড়ার 3 জন গিয়েছিল প্রসাদ নিয়ে, এবং আরও এলাকার লোক গিয়েছিল, আরও বড় বড় সব লোক পাঠিয়েছিল যাতে আমাকে গ্যারেজ করা হয়। আমারও লোক ছিল। রাত 1:30টা। হ্যাঁ, অ্যারেস্ট করলো। আমি সেই দিন ওখানে ছিলাম। ওখান থেকে একদিন থানার লোক, আমি ওখান থেকে বের করে আমাকে কোর্টে নিয়ে গেলেন। কোর্টে নিজে যেখানে সবাই থাকে ওই দিকে ওনাকে ভরে দিলেন, ভরে দিয়ে আমাকে নিয়ে এসে আবার এখানে বলে একে রিমান্ডে নাও, নিয়ে জেরা কর দিয়ে পুলিশ কাস্টডি থানাতে। পুলিশ কাস্টডি যেদিন নিয়ে এসে সেদিন আমার হঠাৎ স্ট্রোকের মতো হয়ে গিয়েছিল। তো ভগবান রাখে তো মারে কে। তো সেই সময় কাছের মধ্যে আমাকে একটা ক্রিম কেয়ার বিস্কিট ছুঁড়ে দেওয়া হয়েছিল, তো ওইটা খান, খেতে পারিনি। খেতে তখন আমার নাক দিয়ে মুখ দিয়ে লালা বেরোচ্ছে। ওই সময় একটা আমাকে তাড়াতাড়ি তুলে নিয়ে বাইরে বসিয়ে ফ্যান খাওয়াচ্ছে। হ্যাঁ বলছি, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে বর্তমান থানাতে এবং পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করছে। তারপর তো কেসটা হ্যাঁ, এই যে আপনার আমাকে সিআইডি যেটা করছে আপনার 4/4/24 থেকে সিআইডি আন্ডারে গেছি প্রথম। তো ওনারা বলছেন যে আপনি সত্যি সত্যি বলবেন। আমি যা আছে সত্যি বলবো। আমি ওখানেও বলেছি, থানাতেও বলেছি। হ্যাঁ, তো ওনারা বললেন ঠিক আছে, সমস্ত আমার কবে রিটায়ার করেছি না করেছি সব কিছু পেয়েছেন। বলে এটা কিসের অ্যাকাউন্ট? মানে এটা আমার পেনশন অ্যাকাউন্ট এখন, এবং এটা আমার আগে বেতন ঢুকতো। আর কোথা থেকে টাকা এসেছিল, আর একটা অ্যাকাউন্ট আছে আমার ছেলেরা আমার নামে। এই জন্য ওই অ্যাকাউন্টটা হয়েছে, যেহেতু আমার নিজের যে অ্যাকাউন্টটা সেটা চেক বই নেই, এটা চেক ফেসিলিটিটা হয়েছে। সিআইডি আমার 4 তারিখ থেকে টানা চলছে এখনও। হ্যাঁ, আবার কালকে ডেট আছে আমার, কালকে আবার ডেট আছে আমার। লাস্ট আমি বলে দিচ্ছি আপনাকে, হ্যাঁ আমার লাস্ট 12 তারিখে হাজিরা হয়েছে। দেখুন, সেটা তো আমি বলতে হবে না। বলানো তো হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বলতে পারবো না। আমাকে ডেকেছেন ওনারা, আমি হাজিরা দিয়েছি। মনে হচ্ছে যে গোটা পুলিশের তদন্ত প্রক্রিয়া, হ্যাঁ সিআইডি তদন্ত, তাতে বিশ্ববিদ্যালয়ের উপর লেভেলের আধিকারিকরা ছাড়া সম্ভব নয় বলছে। না, সম্ভব নয়। তাহলে আপনি আমার বলুন যে গোটা আর্থিক দুর্নীতিটা যে এফডির ক্ষেত্রে হয়েছে, তাহলে সেটা প্রমাণিত সত্য। কত কোটি টাকা, কত বড় দুর্নীতি? এখন তো আমরা কাগজে যা দেখছি প্রায় 2 কোটি কাছাকাছি, তার থেকে অনেক বেশি হতে পারে। হ্যাঁ, আপনি কি কোনো টার্গেট ছিলেন কারোর কাছে? কোনো সময় টার্গেট ছিলেন যে আপনাকে? সেটা একমাত্র ভগবান জানে। আমি কারো কোনোদিন ক্ষতি করিনি। আপনাকে ভাসানো হলো? আমি ওই যে এফডিটা নিয়ে গেছিলাম, নিয়ে এসে জমা দিয়েছি, এফওকেই জমা দিয়েছি। তারপরের দিন যখন অফিসে গেলাম তখন চেঁচামেচি, তখন আমি বললাম এফওকে
স্যার আমি তো গিয়েছিলাম। আপনি তো ইউনিভার্সিটি রিটায়ারমেন্ট করার পর আপনি তো কন্ট্রাক্ট আপনাকে নিয়ে হ্যাঁ নিয়েছিল। সুব্রত বাবু মাঝখানে ঢুকলো যে এফডিটা ভাঙাতো, হ্যাঁ তার সঙ্গে তো বর্ধমান বিশ্ববিদ্যালয় লেনাদেনা নেই। না ওনাকে কোনো জীবনে দেখিনি আমি। হ্যাঁ না তার তো বাড়ি যাদবপুরে কোথায়, আর কল্যাণীর ওদিকে কোথায় বাড়ি, এটা খবরের কাগজে দেখেছি। করে এফডি তুলতে পারেন সেটা একমাত্র অথরিটি বলতে পারবে। অথরিটিকে অথরিটি আমাদের যেমন এখন রেজিস্ট্রার হচ্ছেন অথরিটি, আর ভাইস চ্যান্সেলর হচ্ছে অথরিটি, এফও অথরিটি। আর যে জিনিসগুলো এফডি হোক যাই হোক সেটা তো এফওর ঘরে থাকবে, ওটা কেন বাইরে বেরোবে? আপনি বলছেন গোটা ঘটনাটা যে গোটাটা হচ্ছে এই দুর্নীতি, ইচ্ছাকৃত আমাকে ফাঁসানো হয়েছে, মানে এই একটা বড় হ্যাঁ বড় দুর্নীতি, এবং এর আমার ওপর দিয়ে বলি পাঁড়া করতে চেয়েছে। আপনি আইনি লড়াই লড়ছেন তো হ্যাঁ। একটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপনি একজন আগে 19 সালে ফেব্রুয়ারি মাসে রিটায়ার করেছে, এক্সটেনশন আমাকে 22 সালে করেছে। এবার সেই বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতিতে আপনার নাম জড়াচ্ছে, আপনি বলছেন এটা মিথ্যা। হ্যাঁ মিথ্যা, অবশ্যই মিথ্যা। তা আপনাকে সেটা কোর্টে প্রমাণ করতে হবে 100 বার। তাহলে আপনার পিছনে যে এই বড় বড় মাথা আছে, তা আপনি কি চাইবেন যে বড় মাথা থেকে? হ্যাঁ 100 বার, তাদের যতদূর যেতে হয়, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, রাজ্যপালের কাছে যাব, দরকার পড়লে আমি ইডিসি যাব, রাষ্ট্রপতির কাছে যাব, প্রধানমন্ত্রীর কাছে যাব। টাকাটা কার? টাকাটা ছাত্র ছাত্রী, রিসার্চ স্কলারদের, এবং যারা নন টিচিং চাকরি তাদের বেতন, যারা টিচার তাদের বেতন, অফিসারদের বেতন। তো টাকাটা কার? এমন আমার কাছে নজির আছে ইউনিভার্সিটির। ধরুন আপনি বিয়ে থা করেননি, ইউনিভার্সিটি চাকরি করেছে, আপনি 1 কোটি টাকা পেলেন পেনশনে, প্লাস আপনার ঘর বাড়ি আছে, আপনি মনে করেন কোনো সংস্থা থেকে দেবো কিংবা কোনো আশ্রম করে দেবো, আবার আপনার মন চেয়েছে আমি না ইউনিভার্সিটি দিই, যখন ছাত্রছাত্রীরা গোল্ড মেডেলিস্ট পাবে আমার নামটা যেন তাতে থাকে। তাহলে এই টাকাও তো আত্মসাৎ।